those tax are levied on goods and services. অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যে কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করে যে কস্ট আমাদেরকে পে করতে হয় সেটা হচ্ছে কস্ট প্রাইস অফ এ প্রোডাক্ট। ওকে, তাই দেখতে পাচ্ছ আমরা কোনো জিনিস যখন কিনছি বা গুডস এন্ড সার্ভিস যখন আমরা ক্রয় করছি, সেই ক্রয় করার সময় কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা কিন্তু অলরেডি সেই প্রোডাক্টের উপর চেপে আছে, সেইটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এটা কি আমরা ডিরেক্ট পে করলাম? না, এটা কিন্তু আমরা ইনডাইরেক্টলি পে করলাম, তার জন্য এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্সের মেন যেটা এক্সাম্পল সেটা হচ্ছে জিএসটি, যেটা আমাদেরকে পড়তে হবে, জিএসটি। ওকে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। দেখো জিএসটি, জিএসটি কি বললাম? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ কোলাবোরেশন অফ অল ইনডাইরেক্ট ট্যাক্সেস আন্ডার এ সিঙ্গেল আমব্রেলা। অর্থাৎ একটা ছাতার তলায় সমস্ত রকমের ইনডাইরেক্ট ট্যাক্সগুলোকে যে এনে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে জিএসটি। অর্থাৎ জিএসটি এখন আমরা জিএসটি পে করছি, আলাদা করে আমাদেরকে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সগুলো কিন্তু পে করতে হচ্ছে না। তাহলে লিখে নাও এই পয়েন্টটা একটু, যে কোলাবোরেশন of all indirect taxes under a single umbrella. ওকে, অর্থাৎ একই ছাতার তলায় সমস্ত রকমের পরোক্ষ করগুলোকে যে এনে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে জিএসটি। এবার দেখো ইন্ডিয়াতে ফার্স্ট জিএসটি এফেক্ট হয়েছিল 1 জুলাই 2017। পয়েন্টগুলো লিখে নাও, 1 জুলাই 2017 ইন্ডিয়াতে প্রথম এফেক্ট হয়েছিল ফার্স্ট। এবার 30 জুন 2017 মিডনাইটে একটা বিভৎস রকম চেঞ্জ এসে গেল ট্যাক্সেশনের উপর, তারই নাম হলো কিন্তু জিএসটি, অর্থাৎ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। এই জিএসটি জন্য যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল সেটা কিন্তু পরীক্ষায় খুব আসে, সেটা লিখে নাও। নাম্বার 3 101 অর্থাৎ 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে জিএসটি, অর্থাৎ জিএসটি 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এসেছে। আর এই জিএসটি 101 নম্বর অ্যামেন্ডমেন্টের জন্য যে বিল তৈরি হয়েছিল সেই বিলটা হচ্ছে, লিখে রাখো, নাম্বার 4 122 অর্থাৎ 122 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ বিল যখন প্রেসিডেন্ট সাইন করে তখন সেটা অ্যাক্টে পরিণত হয়। আমাদের পলিটিক্যাল ক্লাস নেওয়ার সময় আমরা তোমাদের এগুলো বলবো। তাহলে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 122 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল এই জিএসটির জন্য ধার্য করা হয়েছিল। আর এই জিএসটি কি বললাম, যে অল ইনডাইরেক্ট ট্যাক্স কে একটা সিঙ্গেল আমব্রেলাতে আনা হয়েছে এবং এফেক্টেড হয়েছে 1 জুলাই 2017। এবং জিএসটির জন্য একটা জিএসটি কাউন্সিল বসেছিল এবং যেই জিএসটি কাউন্সিল কিন্তু এই পুরো বিষয়টাকে কিন্তু দেখাশোনা করে এবং যার চেয়ারম্যান হন ফিনান্স মিনিস্টার। ওকে, যেমন এখন আছেন নির্মলা সীতারামন। is governed by a GST council under the Ministry of Finance and its chairman কে বললাম, Finance Minister of India, Finance Minister of India. Okay, next point, খুব important point, GST is the biggest tax reform of
our country biggest tax reform of country. ঠিক আছে, লেখো পয়েন্টগুলো। এবার দেখো খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টটা বলবো তোমাদেরকে এরপর নেক্সট, যে জিএসটিটা চারটে টায়ার অর্থাৎ চারটে স্ল্যাবে কিন্তু ভাঙা হয়েছে। মানে এই জিএসটিটাকে মেনলি যে সমস্ত প্রোডাক্ট আছে অর্থাৎ গুডস এন্ড সার্ভিস আছে তাদের 4 টায়ার স্ট্রাকচারে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। তাহলে এর জন্য চারটে স্ল্যাব, মেনলি 4 স্ল্যাব। একটা হচ্ছে 5%, নাম্বার 2 12%, নাম্বার 3 18% এবং নাম্বার 4 28%। ওকে, এই 5% স্ল্যাবের মধ্যে পড়ছে ফ্রোজেন ভেজিটেবলস, 12% এর মধ্যে পড়ছে বিভিন্ন ফ্রুটস এবং 18% এ পড়ছে ক্যামেরা থেকে ওয়াশিং মেশিন সমস্ত কিছুই, এবং 28% স্ল্যাবের মধ্যে পড়ছে এই পান মশলা, এই সমস্ত বিষয়। এবার দেখো এছাড়াও পোর্টেবল যে সমস্ত ড্রিঙ্কিং অ্যালকোহল আছে বা টারবাইন অয়েল আছে সেগুলো কিন্তু জিএসটি আন্ডারের মধ্যে কিন্তু পড়ে না, অর্থাৎ সেটা কিন্তু 0% স্ল্যাবের মধ্যে ফেলা হয়। তো মেনলি এখন কিন্তু 4 স্ট্রাকচারই কিন্তু বর্তমানে প্রেজেন্ট আছে, এটা 5, 12, 18 এবং 28%। ঠিক আছে, এবার দেখো জিএসটি যে বিষয়টা ফার্স্ট কোন কান্ট্রি লঞ্চ করেছিল এটা কিন্তু জানতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসে। তো ফ্রান্স হচ্ছে ফার্স্ট কান্ট্রি হোল ওভার দ্য ওয়ার্ল্ড তো ইন্ট্রোডিউস করেছিল জিএসটি ইন 1954। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু তোমরা লিখে রাখো। এবার দেখো যেটা জানতে হবে সেটা হচ্ছে খুব ভালো জায়গা একটা, যেটা হচ্ছে ডুয়াল জিএসটি। ডুয়াল জিএসটিটা কি, যে ব্রাজিল এবং কানাডা এই দুটো স্টেট কান্ট্রি যারা কিন্তু ডুয়াল জিএসটির মধ্যে পড়ে থাকে। এছাড়াও এই ডুয়াল জিএসটি কেন বলা হয়, কারণটা হচ্ছে লেভিড বাই ইউনিয়ন প্লাস সেন্টার, ইউনিয়ন প্লাস স্টেট, অর্থাৎ সেন্টার এবং স্টেট দুটোই কিন্তু কি করে, এই জিএসটিটাকে কন্ট্রোল করে। তার জন্য এটাকে আমরা ডুয়াল জিএসটি বলছি। ইন্ডিয়া কিন্তু এর পার্টেই পড়ে গেল, অর্থাৎ ডুয়াল জিএসটির আন্ডারে। কিরকম দেখো, মেইনলি দুটো ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারস্টেট ট্রেড, আরেকটা হচ্ছে 2 নম্বর যেটা ইন্ট্রা স্টেট ট্রেড। দেখো তফাৎটা দেখে নাও, একটা হচ্ছে ইন্টারস্টেট ট্রেড, একটা হচ্ছে ইন্ট্রাস্টেট ট্রেড। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? ইন্ট্রাতে যেটা মেইনলি পড়ে সেটা হচ্ছে সিজিএসটি এবং এসজিএসটি। কিরকম বিষয়টা কিরকম, অর্থাৎ সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স আর এটা হচ্ছে স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। এগুলো হচ্ছে ইন্ট্রাস্টেট স্টেট, অর্থাৎ যেটা অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্টেড করে বা অ্যাডমিনিস্ট্রেট করে সেটা হচ্ছে সিজিএসটি, আর যেটা স্টেট এবং ইউটির আন্ডারে থাকে সেটা হচ্ছে এসজিএসটি। তাহলে এসজিএসটি হচ্ছে স্টেট প্লাস ইউটি অ্যাডমিনিস্ট্রেট করবে, আর সিজিএসটি আন্ডার সেন্টার। আর ইন্টারস্টেট ট্রেডের ক্ষেত্রে পড়ে যেটা সেটা হচ্ছে আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ এটা কিন্তু আন্ডার সেন্টার। তাহলে সেন্টারের আন্ডারে 2 ধরনের জিএসটি রয়েছে, একটা হচ্ছে সিজিএসটি আর একটা আইজিএসটি, আর স্টেটের আন্ডারে রয়েছে এসজিএসটি, স্টেট প্লাস ইউটি। তাহলে দেখে নাও এই তিনটে মেনলি ক্লাসিফিকেশন কিন্তু রয়েছে। এরপর তোমাদেরকে দেখো এই যে আমি পুরো ট্যাক্সেশনটা বললাম, এই ট্যাক্সেশন থেকে নেক্সট ক্লাসে কিছু এমসিকিউ কিন্তু পড়াবো প্রথমেই। এরপর যেটা বোঝাবো মানে তারপর যে ক্লাসটা নেবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো বলবো, যেমন ধরো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এগুলো কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কিন্তু বলবো। তো আজকে যে ক্লাসটা বললাম আজকে এতটাই। এই ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি তোমাকে ডিসকাস করে দিলাম এবং বোর্ডে লিখে দিলাম সেগুলো তোমরা খাতায় লিখে নাও, এবং লিখে নিয়ে ওই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষা যখন দিতে যাবে তার আগে কিন্তু একবার অবশ্যই চোখ বুলিয়ে যেও,
কারণ প্রত্যেকটা লাইন ধরে এই পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষা কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।